আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঈদের পরদিন ইনসিয়ার নানা বাড়িতে চলে আসছিলাম বেড়ানোর জন্য। তো আসার পরে আমরা সবাই মিলে নবাবী সেমাই রান্না করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিলাম। সবাই মিলে বলতে আমি, আমার বোন আর আমার ভাইয়েরা সবাই মিলে রাত্রবেলা যেহেতু বেড়াতে আসলে আমরা একটু বেশি রাত পর্যন্ত জাগি এবং লুডো খেলি, বিভিন্ন ধরনের খেলাধুলা এবং এই আনন্দে এবং আড্ডা গল্পতে আমাদের অনেক টাইম চলে যায়। সেজন্য তো এখানে এসেছিলাম মূলত ডানো ক্রিমের জন্য, কিন্তু সেটা পাইনি। শুধুমাত্র কনডেন্স মিল্কটাই পেয়েছি সুপার শপে। তো কিন্তু এখানে আসলে অন্তত বিভিন্ন ধরনের জরিমানায় আমাকে পড়তে হয় ইনসিয়ার জন্য। সে শুধু এটা না পেলে কি হয়েছে, এছাড়াও অনেক কিছুই সে নিয়ে নিয়েছে তার ইচ্ছা মতোই। তার এগুলো কমপ্লিট করে আমাদের ডানো ক্রিমের জন্য আবার একটা দোকানে চলে গিয়েছিলাম। সেখান থেকে মিল্ক এবং ডানো ক্রিম সব নিয়ে নিয়েছি। মিল্কটা আমি অন্য কোনো মিল্ক পাইনি। এটা যেটা ফার্মের মিল্ক বলে ওনারা সেল করছে, এবং এটা ভালো হবে বলেছে, তাই এনেছি। এখানে আমি সেমাই রান্না করার জন্য চিনি, ঘি, তারপরে ড্যানিশ কনডেন্স মিল্ক। আমি চিনিটা ইউজ করব না পুরোপুরিভাবে, খুব কম ইউজ করব, এই জন্য কনডেন্স মিল্কটা নিয়েছি। এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি। তো সর্বপ্রথমে আমি দুধটা জাল করে নিব। এটা আমি একপাশে চুলায় দিয়ে দিব, কারণ এটা এখানে 1 লিটারের মতো মিল্ক আছে, কিন্তু এটা আমি 3 ভাগের 2 ভাগ করে নিব জাল করে। চাইলে অর্ধেকও করে নেওয়া যাবে, যেহেতু আমি গুঁড়া দুধ এবং ক্রিম এবং এগুলা ইউজ করব, সেজন্য আমি 3 ভাগের 4 ভাগের মানে 3 ভাগ করব আর কি। তো এখানে আমি কাস্টার্ড পাউডারটাকে এখানে পানি দিয়ে করে নিচ্ছি, কারণ আমি ঠান্ডা দুধ রাখতে ভুলে গেছি। এখন যদি ঠান্ডা মিল্ক ছাড়া যদি এটা গরম মিল্কটা আমি কাস্টার্ড ইউজ করি, এটা নষ্ট হয়ে যাবে, তাই অল্প পানি দিয়ে আমি এটা ইউজ করে নিয়েছি। এবং এটা মিল্কটা তৈরি হতে হতে আমি এই পাশে সেমাইটা ভেজে নিচ্ছি। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি 4-5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এখানে আমি বাদামটা ফ্রাই করে নিব এই ঘিতে। বাদামটা আমি ছোলা সহ রেখেছি, কারণ আমার টাইম শর্ট, এটা আমি রাত্রেবেলা রান্না করতেছি। রান্না করার পরে আমরা আবার লুডো খেলতে বসবো, তো ওরা বারবার আমাকে ডাকতেছে, সেজন্য আমি শর্টকাট পদ্ধতি অবলম্বন করেছি। এটা কিন্তু বাদামটা সুন্দর করে ভিজিয়ে রেখে একটু গরম পানিতে দিয়ে ছোলাটা পুরোভাবে ছিলে নিয়ে দেন যদি ইউজ করা হয় খুবই ভালো লাগবে খেতে এবং দেখতেও ভালো লাগবে। তো আমি কিন্তু ছোলা সহই নিয়ে নিয়েছি। বাদাম ভেজে উঠিয়ে নিয়ে সেটার মধ্যে আমি সেমাইটা দিয়ে দিয়েছি। সেমাইটা আমি চুলা লো হিট করে সুন্দর করে ভেজে নিব, যাতে করে মচমচে একটা ভাব আসে। এমনিতেই সেমাইটা যথেষ্ট মচমচেই আছে। তারপর এটা আমি একটু সময় নিয়ে চুলাটা ডিম করে ভেজে নিচ্ছি, এবং এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি সেমাইয়ের সাথে 4-5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, এবং দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ এখানে আমি 4-5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মিক্স করে আর কিছুক্ষণ ভেজে নিব সেমাইটা, যতক্ষণ একটু লালচে ভাব না আসে। এটা ভেজে নেওয়ার ফাঁকে আমি এখানে কনডেন্স মিল্কের কৌটাটা খুলছি। তো এটার সাথে তো এক প্রকার যুদ্ধ করি, এটা আমার খুলতে হচ্ছে। ছোটোবেলায় আম্মু যখন কনডেন্স মিল্ক আনতো, এভাবে আমরা সব ভাই বোন এসে হাত পেতে থাকতাম এই কনডেন্স মিল্ক শুধু খাওয়ার জন্য। তো ঠিক সেইভাবেই কিন্তু আমার বোনও এখানে হাত পেতে আছে, সে কনডেন্স মিল্ক খাবে। যাই হোক, এরপরে ক্রিমটা খুলে নিচ্ছি। এগুলো আমি সেমাই ভাজা আমার শেষ, এবং মিল্কটা এখন রেডি করে নিলেই কিন্তু আমার নবাবী সেমাইয়ের প্রস্তুতি অনেকটা শেষ হয়ে যাবে। রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, তো আমি প্রায় সময় এটা রান্না করি। এখানে আমি লিকুইড মিল্কের মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, এবং কনডেন্স মিল্কটা আমি পুরা কৌটার অর্ধেকের বেশিরভাগ দিয়ে দিব, কারণ আমি এখানে যে কাস্টার্ডটা তৈরি করছি এটার মধ্যে আমি কোনো প্রকার চিনি ইউজ করব না। আমি শুধুমাত্র কনডেন্স মিল্ক থেকে যে মিষ্টিটা আসবে ওই মিষ্টিটাই রাখবো, কারণ ওই শুধুমাত্র কনডেন্স মিল্কের মিষ্টিটা থাকলে খুবই ভালো লাগে খেতে। এখানে ক্রিমটাও আমি 3 ভাগের 2 ভাগ এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু মিল্ক একটু বেশি আছে। এটা দিয়ে দিয়ে একদম অনবরত সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে কিছুক্ষণ রেখে একদম ঘন হওয়া পর্যন্ত এটা নাড়তে হবে। ঘন হয়ে আসলে আমি ট্রেতে এখন সার্ভ করব। এখানে আমি সর্বপ্রথম নিচে সেমাই সুন্দর করে এটা কিন্তু চেপে চেপে বসিয়ে নিয়েছি, এটা স্কিপ হয়েছে। এরপরে উপরে
ক্রিমটা দিয়ে দিচ্ছি, মিল্কের ক্রিম লেয়ারটা সুন্দর করে বসিয়ে দিব। এরপর উপরে আবার সেমাই দিয়ে দিব এবং উপরের সেমাইটা আবার দিয়ে কিন্তু হালকা হালকা করে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে দিতে হবে। এরপর উপরে কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে এটা পরিবেশন করছি এবং এটা হচ্ছে আধা ঘন্টার মধ্যে ফ্রিজে রেখে দিতে হয়েছে নরমালি। এরপরে কেটে আমি সার্ভ করছি। খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। কারা কারা নবাবী সেমাই এভাবে টেস্ট করেছেন অবশ্যই জানাবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।